আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস 2 এই বইয়ের 2 অধ্যায় আমরা এখন সমাধান করব। এই 2 অধ্যায়ের এ বি সি 3টা চ্যাপ্টার আছে। আমরা এখন 2 এর এ সমাধান করব। 2 এতে আমার 3 ধরনের অঙ্ক আছে: বক্রতার ব্যাসার্ধ, বক্রতার কেন্দ্র আর বক্রতার কেন্দ্রের সমীকরণ। গত ক্লাসে আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় কীভাবে করতে হয় সেটা শিখছি। যারা আপনারা সেই ভিডিওটা দেখেননি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সেই ক্লাসের ভিডিওটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকে এটা দেখে নেবেন। এখন আমরা আজকের ক্লাসগুলো করব বক্রতার কেন্দ্র নিয়ে, কিভাবে বক্রতার কেন্দ্র বের করতে হয়। আমরা বেশ কিছু অঙ্ক এখানে সমাধান করব, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে বক্রতার কেন্দ্র আমরা বের করব। আমি এখানে এক্সাম্পল 24 লিখে রাখছি। এক্সাম্পল 24-এ আমাদের বলছে XY সমান 16 বক্ররেখার 4,4 বিন্দুতে বক্রতার কেন্দ্র বের করতে। বক্রতার কেন্দ্রের সূত্র আছে আলফা এবং বিটা। বক্রতার কেন্দ্র আলফা এবং বিটা। আলফা বের করার সূত্র হচ্ছে x মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইড বাই y2, এটা কিন্তু y1। আর বিটায়ের সূত্র হচ্ছে y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইড বাই y2। তাহলে আমি সর্বপ্রথম আলফা এর মান বের করব। আলফা এর মান যদি বের করতে হয় তাহলে দেখেন x আছে, y1 আছে আর y2 আছে, 3টা জিনিস। এখন এই যে বিন্দু দেওয়া আছে এটা x এর মান এবং এটা y এর মান, তাহলে আমি এখানে x এর মানটা পেলাম। x এর মান আমার 4, কিন্তু y1 এবং y2 আমি এখনও পাইনি। এই সমীকরণ থেকে আমি ডেরিভেটিভ করে y1 এবং y2 বের করব। একে যদি আমি একবার ডেরিভেটিভ করি তাহলে y1 পাবো, y1কে আরও একবার ডেরিভেটিভ করলে আমি y2 পাবো। তাহলে আমি সেই লক্ষ্যে এগিয়ে যাই। এখানে xy সমান 16, যেহেতু আমার লাগবে y1 এর মান, তাই আমি শুধু y লাগবো 16/x। এখন এটাকে লেখা যায় 16 ইন্টু এক্স ইনভার্স। এখন এটাকে যদি আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটা পাবো y1, আর এটা 16 থাকবে, আর এটাই পাবো মাইনাস এক্স টু দি পাওয়ার -2। তাহলে আলটিমেটলি আমি এটা পাচ্ছি y1 ইকুয়াল -16 ডিভাইড বাই এক্স স্কোয়ার। ইনভার্সের জন্য নিচে নেমে আসে আর স্কোয়ার থাকবে। এটা হচ্ছে আমার y এর মান -16/x স্কোয়ার। এখন এটাকে আমার আরও একবার ডেরিভেটিভ করতে হবে, কারণ আমার এখনও y2 লাগবে। যদি y2 বের করতে হয় তাহলে x এর সাপেক্ষে আমি আরও একবার অন্তরীকরণ করব, তখন পাবো আমি y2। এখানে যেমন মাইনাস আছে -16 থাকবে, আর এটাকে দেখেন লেখা যায় -16 ইন্টু এক্স টু দি পাওয়ার -2। এই যে লাইনটা ছিল এই লাইনটা আমি ফিরে পাই। এই লাইন এবং এই লাইন একই কথা। একে যদি আমি আরও একবার অন্তরীকরণ করি তাহলে -16, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে -2 এক্স টু দি পাওয়ার -2 -1 -16 -2 এক্স টু দি পাওয়ার -3। এই মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 16 × 32 এক্স টু দি পাওয়ার -3। এটাকে লেখা যায় 32/x³। তাহলে আমি এটাকে লিখতে পারবো ডিরেক্ট, আমি y2কে লিখতে পারবো 32 ডিভাইড বাই x³। এটা হচ্ছে আমার y1 এর মান, এটা হচ্ছে আমার y2 এর মান। এখন আমি আলফাতে এই y1 y2 এর মানটা বসিয়ে দিব। আলফা সমান x মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইড বাই y2। তাহলে এখানে x এর মান আমার দেওয়া আছে 4, মাইনাস y1 এর মান আমি পাইছি -16/x স্কোয়ার ইন্টু 1 প্লাস y1 এর মান -16/x স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইড বাই y2 এর মান আমি পাইছি 32/x³। এখন দেখেন এই যে আমার এখানে x আছে, এই x এর মানগুলো আমার বসাতে হবে। এটা মূলত আমার y1 এর মান, এটাও আমার y1 এর মান। এখন যেহেতু আমার দেওয়া আছে x, y সমান 4,4, তাহলে y1 আমি পাইছি -16/x স্কোয়ার। এখানে যদি -16 ডিভাইড বাই x এর মাঝে 4 বসাই, 4 স্কোয়ার, তাহলে পাচ্ছি -16 ডিভাইড বাই 16, আলটিমেটলি -1। তাহলে এইটুকুর মানায় পাচ্ছি -1। 4 -1 ইন্টু 1 প্লাস
এটা আমি বসাইছিলাম y1 এর মান, যেহেতু এটুকুর মান আমি -1 পাইছি তাই আমি আবার -1 বসালাম। নিচে y2, এখন আমি y2 এর মান বের করব। y2 সমান দেওয়া ছিল 32/x³, তাহলে 32 ডিভাইড বাই x এর মান যেহেতু 4, তাহলে 4 বসালাম, 4 একে 4, 4 8 32। y2 এর মান পেলাম আমি 8, নিচে আমি 8 বসালাম। তাহলে এখানে আমি পাচ্ছি 4, এই মাইনাসে প্লাস, এখানে 1, -1 হোল স্কয়ার করলে হয় 1, 1 আর 1 2, 2/8, এটা কাটাকাটি করলে হয় 1/4। তাহলে 4 + 1/4, এখানে আমি একটু ভুল করছি, দেখেন এখানে 4 এর পাওয়ার ছিল কিউব 1/2, তাহলে এখানে আমি এখন 1/2 বসাবো। তাহলে 4 মাইনাস, এখানে 1 আর 1 2, -2, নিচে আছে হাফ। এটা যদি আমি এখন উল্টাই দেই তাহলে 4 -2 গুণ 2, তাহলে 4 - 4, এই মাইনাস মাঝে প্লাস হয়ে যাবে, তাহলে 8। আলফার মান আমি পেলাম 8। এখন আমি বিটা এর মান বের করব। বিটা এর মান আমি বের করব, বিটার সূত্র y + 1 + y1² ডিভাইড বাই y2। y এর মান আমার 4 প্লাস 1 প্লাস y1 এর মান আমি পাইছি -1 তার হোল স্কোয়ার ডিভাইড বাই y2 এর মান পাইছি 1/2। তাহলে এখানে পাচ্ছি 4 প্লাস 1 আর 1 2 ডিভাইড বাই 1/2। তাহলে এটা যদি উল্টা দেই তাহলে এখানে থাকবে 4 প্লাস 2 × 2/1, তাহলে 4 প্লাস 4, এটার মান আমি পেলাম 8। তাহলে বক্রতার কেন্দ্র আলফা, বিটা সমান আমি পেলাম 8,8। এটা হচ্ছে আমার এক্সাম্পল 24। এখন আমি এক্সাম্পল 25ও সমাধান করব, সেখানেও আমার বক্রতার কেন্দ্র নির্ণয় করতে বলছে। এখানে আমি একভাবে বক্রতার কেন্দ্র বের করলাম, আর এক্সাম্পল 25-এ আরও একভাবে বক্রতার কেন্দ্র কীভাবে বের করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এক্সাম্পল 25-এ বলছে xy = x² + 4 বক্ররেখার 2,4 বিন্দুতে বক্রতার কেন্দ্র। তাহলে বক্রতার কেন্দ্র নির্ণয়ের আলফা বের করতে হবে। আলফাতে আমার লাগবে x, y1, y2। x এর মান আমার দেওয়া আছে, y1 এবং y2 এর মান আমার এখান থেকে বের করতে হবে। তাহলে xy সমান x² + 4, এখান থেকে আমার y1 বের করতে হবে। তার মানে এই y-কে রেখে y-কে আমার x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে y1 পাবো, আর y1-কে আরও একবার অন্তরীকরণ করলে আমি y2 পাবো। তাহলে এই x-টাকে আমি সর্বপ্রথম ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে y সমান x² বাই x প্লাস 4/x, এক লাইন স্কিপ করে আমি x-কে সবার সাথে ভাগ করে দিলাম। এখানে পাচ্ছি y সমান x² বাই x, এটা থাকবে x, এটা থাকবে 4/x। এটাকে আমি এখন x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। তাহলে y1 সমান x-কে যদি আমি x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে 1 পাই, আর এটাকে আমি পাবো 4 × 1/x², আলটিমেটলি 1 - 4/x²। আর y1-কে আরও একবার অন্তরীকরণ করলে আমি পাবো y2 সমান 1-কে আমি যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটা হয় 0, আর এটাকে যদি আমি একবার অন্তরীকরণ করি তাহলে পাবো +8x³, এটা মাইনাস থাকবে। তাহলে এখানে আমি পাচ্ছি 8/x³। এখন যেহেতু x, y সমান দেওয়া আছে 2,4, তাহলে y1 এবং y2 এর মানটা আমার এখন বের করে নিতে হবে। y1 সমান আমার আছে 1 - 4/x², 1 - 4/x এর মান আমার আছে 2 2², 1 - 4/4, 2² করলে হয় 4, তাহলে 4 আর 4 কাটাকাটি করলে হয় 1, এটা হয়ে যাবে আমার 0। y2 সমান আছে 8/x³, 8 ডিভাইড বাই x এর মান 2, তাহলে 2টা কিউব করলে হয় 8, এটা কাটাকাটি করলে হবে 1। তাহলে y1 এর মানও পেলাম, y2 এর মানও পেলাম। এখন আমি আলফা এবং বিটা এর মান বের করব। আলফা সমান x - y1 × 1 + y1² ডিভাইড বাই y2।
এক্স মাইনাস ওয়াই ওয়ানের মান আমি পাইছি 0, 1 প্লাস ওয়াই ওয়ান ওয়ানের মান যেহেতু 0, ওয়াই টু এর মান আমার 1। 0-র সাথে যা কিছুই গুণ করব সবই আমার 0 হয়, আবার 0কে কোনো কিছু ভাগ করলে সেটাও আমার 0। এই পাশে যে এক্স এর মান আমার দেওয়া আছে 2, তাহলে 2 মাইনাস 0 সমান 2। এখন আমি বিটা এর মানটা এখানে বের করব। বিটা সমান আমরা জানি ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইড বাই ওয়াই টু। ওয়াইয়ের মান দেওয়া আছে 4 প্লাস 1 প্লাস ওয়াই ওয়ানের মান আমি পাইছি 0 তার স্কোয়ার, ওয়াই টু এর মান পাইছি 1। 4 প্লাস 1-এর সাথে 0 যোগ করলে হয় 1, 1-এর সাথে 1 ভাগ করলে হয় 1, তাহলে এখানে পাচ্ছি আমি 5। তাহলে বক্রতার কেন্দ্র আলফা কমা বিটা সমান আমি পেলাম 2 আর এখানে 5। এই হচ্ছে আমার এক্সাম্পল 25 এর উত্তর। এখন আমরা এক্সাম্পল 26 সমাধান করব। এক্সাম্পল 26 একটু পেঁচানো অঙ্ক। এক্সাম্পল 26-এ আমার আছে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল 25। এই যে অঙ্কটা, এখান থেকে আমার y1 y2 বের করতে হবে, আর এক্স আর ওয়াইয়ের মান তো দেওয়া আছে, এটা নিয়ে আমার কোনো টেনশন নেই। কিন্তু এখান থেকে y1 আর y2 বের করতে গেলে আমার একটু অন্যভাবে যাওয়া লাগবে। আমরা যেমন আগে এই পাশ থেকে এই পাশে পাঠিয়ে দিয়ে ডেরিভেটিভ করলে পেয়ে যেতাম, এখানে ওইভাবে করলেও হবে কিন্তু একটু পেঁচিয়ে যাবে। এই কারণে আমি একটু সহজভাবে কীভাবে করা যায় সেটা দেখি। সর্বপ্রথম আমি এটাকে এক্সের সাপেক্ষে একবার ডেরিভেটিভ করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল 25, এটাকে আমি আগে 1 নম্বর সমীকরণ দিয়ে নিলাম। এখন আমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা হবে 2x প্লাস 8y, আর এখানে আরটা করলে হবে y1। দেখেন 4y স্কোয়ার, এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে হবে 8y, আর এটাকেই করলে হবে dy বাই dx। তাহলে 8y আর এটা মানে y1, তাই আমি একবারে লিখে দিলাম। আর এই পাশে যে ধ্রুবক পদকে অন্তরীকরণ করলে হয় 0, এটা দিলাম আমি 2 নম্বর সমীকরণ। যেহেতু আমার দরকার y1, তাহলে xকে আমি ওই পাশে পাঠিয়ে দিব। 8y y1 সমান 0 মাইনাস 2x, আলটিমেটলি হয় মাইনাস 2x। এই 2 দ্বারা যদি পাশে ভাগ করি তাহলে এ পাশে হবে 4, ওই পাশে 4 চলে যাবে। y1 সমান মাইনাস 1/4 x বাই y। এইটা আমি পেলাম y1 এর মান। যেহেতু আমার x এবং y এর মান দেওয়া আছে, তাহলে আমি একবার এখান থেকে মানটা বের করি। মাইনাস 1/4 ইন্টু এক্স এর মান 3, y এর মান 2, তাহলে এখানে পাচ্ছি মাইনাস 3/8। y এর মান আমি পেলাম মাইনাস 3/8। এখন আমার y2 এর মান দরকার। এই যে 2 নম্বর সমীকরণ, এই 2 নম্বর সমীকরণ থেকে আমি এখন y2 এর মান বের করব। 2x প্লাস 8y1 সমান 0 দেওয়া আছে। y1কে যদি আমি একবার অন্তরীকরণ করি তাহলে y2 পাবো, তাহলে আমি এটাকে একবার অন্তরীকরণ করব। এক্সের সাপেক্ষে এটাকে একবার অন্তরীকরণ করলে এখানে হয় 2 প্লাস এখানে হবে 8y1 y2। সর্বপ্রথম আমি এখান থেকে 2 দ্বারা সবাইকে ভাগ করি, তাহলে x প্লাস 4y1 থাকবে। এখন আমি যদি এক্সের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করি তাহলে এটা হয় 1 প্লাস 4 যে ধ্রুবক পদ আমি রেখে দিলাম, আর এটা দেখেন ইউ আর এটা ভি, ইউ ভি এর সূত্র এখানে পড়ে। তাহলে ওয়াইকে রেখে যদি আমি y1কে অন্তরীকরণ করি বাই y2 প্লাস y1কে রেখে y এর অন্তরীকরণ করলে আমি পাবো y1, এটা সমান আমার 0। তাহলে 1 প্লাস 4 যদি সবার সাথে গুণ করে দেই, 4y2 প্লাস 4y1 আর y1 আর y1 গুণ করলে হয় y1 স্কোয়ার ইকুয়াল 0। আমার যেহেতু দরকার শুধুমাত্র y2, তাহলে y2-র পদ রেখে সবাইকে আমি ডান পাশে পাঠিয়ে দিব। এখানে থাকতেছে 4y2 ইকুয়াল 4y1 স্কোয়ার, এখানে প্লাস ছিল তাহলে বেশ আসলে মাইনাস হবে, -1। এখন আমি সবার মান এখানে বসিয়ে দিব। এখানে 4, দেখেন y এর মান আমার দেওয়া আছে 2, তাহলে 2 বসালাম। y2 এর মান আমার বের করবো, y2 এর মান নেই তাই y2 লিখলাম, সমান -4। এই যে y1 এর মানে বের করলাম একটু আগে, -3/8 তার হোল স্কোয়ার -1। এখানে হবে 8y2 ইকুয়াল মাইনাস, এখানে দেখেন
মাইনাস থেকে যাবে, কারণ এই মাইনাসটা হোল স্কোয়ারের জন্য বর্গ হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে 9 3 রে করলে হয় 9, 4 নং 36, আর 8 রে স্কোয়ার করলে হয় 64 মাইনাস 1। এখানে হবে আমার 8y2 সমান, এটা যদি আমি এখানে লসও করি তাহলে হয় 64 মাইনাস 36 মাইনাস 64, তাহলে মাইনাস 100/64। তাহলে এখানে পাচ্ছি y2 সমান মাইনাস 25/128। এটা হচ্ছে আমার y2 এর মান। এখন আমি আলফা এবং বিটা এর মান এই মান ইউজ করে বের করব। আলফা সমান x মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইড বাই y2। এখানে আমি মানগুলো বসাবো। x এর মান 3 মাইনাস y1 এর মান দেওয়া আছে মাইনাস 3/8, 1 প্লাস y1 এর মান মাইনাস 3/8 তার হোল স্কোয়ার ডিভাইড বাই y2 এর মান দেওয়া আছে মাইনাস 25 ডিভাইড বাই 128। তাহলে এখানে আমার দেওয়া আছে, এখানে ক্যালকুলেশন করলে আমি পাবো মাইনাস 3। যদি সবার সাথে গুণ করে দেই তাহলে এটা 1 এর সাথে গুণ করলে হয় মাইনাস 3/8। এই মাইনাস স্কোয়ারের সাথে প্লাস হয়ে যায়, তাহলে এই মাইনাস এই মাইনাস আর এই প্লাস মাইনাস হবে। এপাশে 3 রে করলে হয় 9, আর 9 সাথে 3 গুণ করলে হয় 27, 64 গুণ 8 512 ডিভাইড বাই 25/128, একটা মাইনাস থাকবে। এটা যদি আমি একবারে ক্যালকুলেটরে বসাই তাহলে এখানে মানটা আমি পাবো 3 মাইনাস 219 ডিভাইড বাই 512 গুণ 128। এটা একবারে উল্টে দিচ্ছি আমি, 128/25। অতএব আলফা সমান, এই মানটা আমি এখন একবারে ক্যালকুলেটরে বসাবো। ক্যালকুলেটরে বসালে পাচ্ছি 81/100। এখন আমি বিটা এর মানটা বের করব। বিটা সমান আমরা জানি 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইড বাই y2। মানটা বসে দিলাম। y এর মান এখানে দেওয়া আছে 4 প্লাস 1 প্লাস y1 এর মান আমার দেওয়া আছে মাইনাস 3/8, সরি y এর মান দেওয়া আছে আমার 2 প্লাস y1 এর মান মাইনাস 3/8 তার স্কোয়ার ডিভাইড বাই y2 এর মান মাইনাস 25/128, 2 প্লাস 1 প্লাস 9/64। তাহলে একবারে যদি আমি করি তাহলে এখানে পাবো 73/64, নিচে আছে 25/128। 2 এই মাইনাস আর এই প্লাসে মাইনাস 73/64 গুণ, এটা উল্টা দিলে পাবো 128/25। একবারে ক্যালকুলেটরে বসালে আমি পাই মাইনাস 96/25। আলফা কমা বিটা সমান 81/100 মাইনাস 96/25। এই হচ্ছে আমার এক্সাম্পল 26-এর বক্রতার কেন্দ্র। এক্সাম্পল 28-এর বক্রতা কেন্দ্র বের করতে হলে আমার এখান থেকে একটু জটিল নিয়মে পড়ে গেছে। y স্কোয়ার ইকুয়াল 4ax। এটাকে আমার এখন দেখেন এখানে y স্কোয়ার আছে, কিন্তু আমার লাগবে y1। তাহলে সর্বপ্রথম আমার y পাওয়া লাগবে। y পেতে গেলে আমার দুই পাশে আগে রুট করতে হবে। তাহলে রুট করলে আমি এখানে পাবো √4ax। এই তাহলে এখানে y সমান 2√a√x। এখন যদি আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি এটাকে পাবো y1, এর পাশে 2 ধ্রুবক পদ আমি রেখে দিলাম, আর এটা a u, এটা v। u এর সূত্র যদি আমি ধরি তাহলে √a কে আমি একবার রেখে দিই, x কে অন্তরীকরণ করি, √x কে অন্তরীকরণ করলে হয় 1/2√x। আর যদি √x কে রেখে এই দুটোকে অন্তরীকরণ করি তাহলে তখন পাই 0, কারণ এটা ধ্রুবক পদ। এই কারণে আমার এইখানেই এটা শেষ, 2 আর 2 কাটাকাটি হয়ে যায়। তাহলে এখানে আমি পাবো √a ডিভাইড বাই √x। এটা হচ্ছে আমার y1 এর মান। এখন এই y1 কে যদি আমি আরও একবার অন্তরীকরণ করি তাহলে পাবো আমি y2। এখন এই y1 কে রাখলাম, সরি y1 কে আমি যদি অন্তরীকরণ করি তবে y2, আর এই √a/√x এটা দেখেন u/v এর সূত্র আমার পড়ে।
ইউ বাই ভি এর সূত্র যখন আমি ইউজ করতেছি তাহলে নিচে ভি স্কোয়ার, তারপর সূত্র হচ্ছে ভি ডিডি এক্স অফ ইউ, ইউ অর্থাৎ রুট এ মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি, ভি বলতে রুট এক্স। তাহলে দেখেন রুট এক্স রেখে যদি ডিডি এক্স করি রুট একে, এটা হয় 0 কারণ এটা ধ্রুবক পদ, তাহলে এটা সম্পূর্ণ আমার 0 হয়, 0 মাইনাস রুট এ রেখে যদি আমি রুট এক্সকে অন্তরীকরণ করি তাহলে পাই 1/2 রুট এক্স। আর নিচে আছে রুট এক্সকে স্কোয়ার করলে হয় শুধুমাত্র এক্স। এখানে আমি পাচ্ছি মাইনাস রুট এ ডিভাইড বাই 2x রুট এক্স। এক্সের পাওয়ার 1 আর এর পাওয়ার হাফ, কারণ রুট এক্সের পাওয়ার কিন্তু এক্সের পাওয়ার হাফ, মাইনাস রুট এ 2 ইন্টু এক্সের পাওয়ার 1 আর এক্সের পাওয়ার হাফ। গুণের সময় কিন্তু পাওয়ারে পরে যোগ হয়, তাহলে 1 আর হাফ যোগ করলে হয় 3/2, তাহলে মাইনাস রুট এ ডিভাইড বাই 2 ইন্টু এক্সের পাওয়ার 3/2। এটা হচ্ছে আমার y2 এর মান। এখন এই যে এক্স আর ওয়াইয়ের মান দেওয়া আছে, এটা আমি y1, এই যে y1 আর y2 এখানে বসিয়ে মানটা বের করব। তাহলে x, y সমান at স্কোয়ার এবং 2at হলে y1 সমান রুট এ ডিভাইড বাই এই যে আছে রুট এক্স, এক্সের মান আমার at স্কোয়ার তারও রুট এ ডিভাইড বাই, এটাকে যদি ভেঙে দিই রুট এ ইন্টু টি, কারণ স্কোয়ার রুট কাটাকাটি হয়ে যায়, এটাকে কাটে, তাহলে এটা থাকে 1/t। y2কে যদি আমি করি তাহলে y2 সমানই পাইছি মাইনাস রুট এ ডিভাইড বাই 2x তারপর 3/2 মাইনাস রুট এ 2 ইন্টু এক্সের মান দেওয়া আছে at স্কোয়ার তার পাওয়ার 3/2, তাহলে এখানে আছে রুট এ 2 ইন্টু, এটা আমি পাওয়ারটা সবার ভিতরে ভাগ করে দেব, এর পাওয়ার 3/2 টি স্কোয়ার তার পাওয়ার 3/2। দেখেন এখানে আমি কি করব, এখন মাইনাস রুট এ আছে, এখানে 2 থাকলো, এই যে এর পাওয়ার 3/2 আছে, এর পাওয়ার 3/2, এটাকে আমি লিখতে পারি এ কিউব ইন্টু হাফ। এই হাফের জন্য আমি লিখতে পারি রুট এ কিউব। তাহলে এখানে রুট এ রুট এ রুট এ, তিনটা রুটে আমি এখানে লিখতে পারি। আর এই যে টি স্কোয়ার ইন্টু 3/2, টি স্কোয়ারের পাওয়ার আছে 3/2, এই 2 আর 2 কাটাকাটি হয়ে গেলে থাকে টি কিউব। তাহলে দুইটা এ গুণ করলে হয় শুধুমাত্র একটা এ, তাহলে মাইনাস রুট এ ডিভাইড বাই 2 এ রুট এ তার পাওয়ার 3³ এইটা আর এটা কাটাকাটি হয়, তাহলে এখানে থাকছে 2at কিউব মাইনাস 1/2at কিউব। এটা হচ্ছে y2 এর মান। এই আমি পেলাম y1 এর মান, এইটা পেলাম y2 এর মান। এখন আমি আলফা এবং বিটার মান এখানে বসাবো। ধরি at স্কোয়ার 2at বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা কমা বিটা, তাহলে আলফা এর মান x মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইড বাই y2, x এর মান at স্কোয়ার মাইনাস y1 এর মান আমি পেলাম 1/t, 1 প্লাস y1 এর মান 1/t স্কোয়ার, আর y2 এর মান আমি পেয়েছি 1/2at কিউব। তাহলে এখানে পাচ্ছি at স্কোয়ার মাইনাস, এটা যদি আমি লসও করি তাহলে পাবো t স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই t স্কোয়ার। এই নিচে যে t স্কোয়ার পাবো, t স্কোয়ার আর t গুণ করলে হয় t কিউব, আর নিচে আছে মাইনাস 1/2at কিউব। এই মাইনাস আর এই মাইনাসে আমি প্লাস করে দিলাম, at স্কোয়ার প্লাস t স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই t কিউব ইন্টু
2at কিউব ডিভাইড বাই 1। at কিউব আর at কিউব কাটাকাটি হলো, তাহলে এখানে থাকবে at স্কোয়ার প্লাস 2a ইন্টু টি স্কোয়ার প্লাস 1। এটা যদি আমি এখন গুণ করে দেই তাহলে at স্কোয়ার প্লাস 2a টি স্কোয়ার প্লাস 2a। তাহলে দেখেন এই যে at স্কোয়ার যদি যোগ করি তাহলে 3টা at স্কোয়ার হয়, 3at স্কোয়ার প্লাস 2a। এইটা হচ্ছে আমার আলফা এর মান। এখন আমি বিটা এর মানটাও বের করব। বিটা সমান y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইড বাই y2। y এর মান এখানে আমার আছে 2at প্লাস 1 প্লাস y1 এর মান দেওয়া আছে 1 বাই টি, আর স্কোয়ার করলে হয় টি স্কোয়ার। y2 এর মান মাইনাস 1 বাই 2a টি কিউব। এখানে 2at প্লাস এটাকে যদি আমি লসও করি তাহলে পাবো টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার ইন্টু এটা উল্টায় দেবো আমি এখন 2at কিউব ডিভাইড বাই 1। এর সামনে একটা মাইনাস ছিল, এই মাইনাস আর এই প্লাসে আমি একবারে মাইনাস করে দিলাম। এই টি স্কোয়ার আর টি কিউব করলে এখানে একটা টি থাকে, তাহলে 2at মাইনাস টি স্কোয়ার প্লাস 1 ইন্টু 2at। তাহলে এখানে থাকছে 2at, এবার 2at এর সাথে গুণ করে দিলে পাবো মাইনাস 2at কিউব মাইনাস 2at। এইটা আর এটা কাটাকাটি হয়, তাহলে থাকে মাইনাস 2at তার কিউব। তাহলে এখানে বক্রতার কেন্দ্র আমি পাইছি আলফা কমা বিটা সমান 3at স্কোয়ার প্লাস 2a, আর বিটার মান 2at তার কিউব। এটা হচ্ছে আমার এখানের বক্রতার কেন্দ্র। আমি যে কিছু অঙ্ক এখানে সলভ করলাম, এখানে অনেক অঙ্ক সমাধান করেছি আজকে, এজন্য ক্যালকুলেশন ভুল যেতেই পারে। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারা একটু নিজেদের মতো করে ক্যালকুলেশনগুলো করার চেষ্টা করবেন। আমি যে নিয়মটা শেখাইছি এই নিয়মের সাহায্যে আপনারা সমস্ত অঙ্কগুলো করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের অঙ্কগুলো ভুল হবে না। এই অধ্যায়ের আরও একটা ভিডিও আসবে, সেই ভিডিওতে থাকবে বক্রতার কেন্দ্রের সমীকরণ কীভাবে বের করতে হয় সেই সূত্র নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।